আমরা আইসি সারের জন্যই এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আসি। এখন জানি না কখন পাবো, এখনও তো 50-60 জন সামনে আসে। তারপর দেখি কালকে একবার এসে সার পাওয়া যায়নি, ফিরে গিয়েছি, বুঝতে পেরেছেন। এখন ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর সার পাওয়া যাচ্ছে না। এখন আজকে পাওয়া যায় কিনা দেখি। যেখানে সার দরকার পর্যাপ্ত পরিমাণ, সেখানে সারই নেই। এইভাবে তার দেশ চলে না, বুঝতে পেরেছেন। পাবো পর্যাপ্ত পরিমাণ, আমরা কিনে দিয়ে ভুইতে দেবো। ভুই চাষ করছি, 7 বিঘা ভুই কলা রয়েছে, অথচ সার দিতে পারছি না। তাহলে আবাদঘাট কীভাবে হবে, আর দেশ কীভাবে উন্নত হবে? চাষি না বাঁচলে তো আর দেশ বাঁচবে না। আগে চাষি বাঁচাতে হবে, তারপরে দেশ বাঁচাতে হবে। সার পেলাম না, ফিরে গেলাম। সার নেই, ইউরিয়া আছে, শুধু ইউরিয়া কি করবো? আজকে আবার এই দেখেন আইসি, ওই রোডে দাঁড়াইছে, এই পর্যন্ত আসছি। এখন পাবো কি পাবো না, ওপর আল্লাহ ভালো জানে। তা 2 ঘন্টা আইসি, এখনো মনে করে 1-1.5 ঘন্টা লাগবে, কি হয়তো খুব বেশিও লাগতে পারে। আমাদের দাবি আমরা খোলা বাজারে সার পাবো, আসবো যখন রাত নেই দিন নেই, সার কিনে ভুইতে দেবো। আমাদের দাবি তো এইটাই। 8 বিঘা জমি চাষ করেছি, এইভাবে লাইনি একটা জোনের দাম 500 টাকা। আমরা কেমন করে টিকে থাকবো বাবা কদিন? সারের দরকার মনে করেন যে 4000 বস্তা, আমাদের আসছে 2000 বস্তা। কোথা থেকে আর দিবে সার? আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু আমাদের সার দিই। এখানে আর পাবো না, আবার কালকে আসবো, এটা তো করলে হবে না। তো কৃষক আমরা কোথা থেকে হচ্ছে যে একটা জোনের দাম 400 টাকা, আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকছি হচ্ছে 2 কেজি সারের জন্য, আমার হচ্ছে দরকার 20 কেজি।